আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। আল্লাহর নবী বলেছেন পৃথিবী ধ্বংসের কতগুলো লক্ষণ, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন মাওলানা আব্দুল্লাহিল মারুফ সাহেব। সবাইকে শোনার জন্য অনুরোধ রইল। আল্লাহর নবী বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। ঠিক না ঠিক? আল্লাহর নবী বললেন নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের বাপের প্রতি ভক্তি নেই, শ্বশুরের প্রতি ভক্তি বেশি। নিজের মায়ের প্রতি ভক্তি নেই, শাশুড়ির প্রতি ভক্তি বেশি। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই শালার প্রতি মায়া খুব বেশি। ঠিক না ঠিক? নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোন শালীর প্রতি দয়া খুব বেশি। বাড়ি থেকে ভাববে। এক নাম্বার নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে, দুই নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, তিন নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, খালি মিলিয়ে নিন, টাইম নেই। চার নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে, পাঁচ নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে, ছয় নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান হবে, সাত নাম্বারে বলা হয়েছে ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে, আট নাম্বারে বলা হয়েছে জলোচ্ছ্বাস দেখা দেবে, নয় নাম্বারে বলা হয়েছে অজানা রোগের আবির্ভাব ঘটবে, 10 নাম্বারে বলা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে, 11 নম্বরে বলা হয়েছে কি জানেন, অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিতে যাচ্ছে। ঠিক না ঠিক? শুধু তাই নয়, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। ও বাবা, 8 ফেল, সে একজন নেতা আর তাকে স্যালুট দিচ্ছে একজন আইপিএস অফিসার। ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করিও। কটা আজকের বাড়ি থেকে এটা করবেন। 1 নাম্বার বলা হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে যখন কথা বলবে আসসালামু কবলাল কালাম, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন না? অনেকে দেখবেন শালিকে সালাম দিচ্ছে, শালিকে আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নম্বরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় মানে বাথরুমে গোসলখানায় তারা যেন কোনোদিন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন হাতের চুড়ি কি হুজুর কি বলে চুড়ি 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 হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে 2টা চুড়ি পরা তোমার জন্য নিষেধ। কেন? আল্লাহর নবী বললেন ওরে নারী তোমার চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন মাথার বালিশ কি বলেন মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করেন। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। কথাটা আমার নয়, আল্লাহর নবী করেছেন কি তার ছোট মেয়ে ফাতেমাকে যখন আলীর সঙ্গে বিবাহ দিলেন, মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, আলীর বাড়িতে যখন পাঠিয়েছিলেন কি কি দিয়েছিলেন শুনে নিন। ফাতেমার 2টো জামা দিয়েছিলেন, একটা খেজুর পাতার চাটাই দিয়েছিলেন, একটা পানির কলসি দিয়েছিলেন, একটা জাঁতা দিয়েছিলেন, আর কি করেছিলেন একটা কম্বল দিয়েছিলেন, আর কি দিয়েছিলেন একটা চামড়ার বালিশ দিয়েছিলেন। কটা?
একটা। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে মুরব্বীরা মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে কেন ওয়াজটা করলি না? তোর চাচি আরো শুতে নেয় না। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা কোনদিন স্বামী স্ত্রী যখন খেতে বসবে একটা থালায় খাবে, ততক্ষণ না। বিয়ের আগে প্রেমিক প্রেমিকা একটা হোটেলে গিয়ে এক প্লেট চাউমিন খাচ্ছে 4 ঘন্টা ধরে, মাল শেষ হয় না। আর বিয়ের পরে এক বাসন ভাত, মাল 5 মিনিটে শেষ। এই বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল একটা হারাম। অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল একটা হারাম। এবার নিজেকে চিন্তা করো।